চতুর্থবারের মতো বিশ্ব সিলেট উৎসব আয়োজনকে সামনে রেখে গত 20 জুলাই রাত 8টায় প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের বর্তমান সদস্য সচিব জনাব আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিন্তু 18 সালে আমাদের অভিষেকের মাধ্যমে এই সংগঠনটি পরিচালিত হয়েছে। তো আজও অবধি আমরা এই সংগঠনকে একটি মডেল সংগঠন, আত্মমানবতার সংগঠন, সাংগঠনিক রীতিনীতি মেনে আমরা এই সংগঠনটি পরিচালিত করেছি। আলোচনা সভায় আমেরিকা থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে বিশ্ব সিলেট উৎসব আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রধান উপদেষ্টা জনাব হেনুমিয়া। তিনি তার বক্তব্যের এক অংশে বলেন, বিশ্ব সিলেট উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, এটি সিলেটের মানুষের মিলন মেলা। ফ্রান্সের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সিলেটিদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে এই উৎসবকে সফল করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসার প্রেসিডেন্ট জনাব ওবায়দুল্লাহ কায়েস। দীর্ঘদিন থেকে ভোগান্তির শিকার হচ্ছে, এখানে একটা দালাল পক্ষ কাজ করতেছে, এটা নিয়ে জালালাবাদের কোনো কারো কথা নাই। আমি সরি, আসলে আপনারা অনেকে হয়তো আমার কষ্ট, কাজ হওয়া উচিত ছিল। এটা সামাজিক সংগঠনের কাজ কি? প্রবাসী সামাজিক সংগঠনের কাজ হল প্রবাসীদের কল্যাণে কাজ করা। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, সব ধরনের ভেদাভেদ ভুলে সিলেটের মানুষকে একই প্ল্যাটফর্মে এসে বিশ্ব সিলেট উৎসবকে আনন্দ, সম্প্রীতি ও উৎসবের রঙে রাঙিয়ে তুলতে হবে। সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে আমরা আগামী 30 অগাস্ট বিশ্ব সিলেট উৎসব আয়োজন করতে যাচ্ছি। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। সবশেষে দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক জনাব লুলু আহমেদ তার সমাপনী বক্তব্যের মাধ্যমে আগামী 30 আগস্ট 2026 বিশ্ব সিলেট উৎসবের অনুষ্ঠিত হওয়ার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পরে উপস্থিত সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন। আলোচনা সভা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের আয়োজন। ফ্রান্সের প্যারিস থেকে এমনি দুলাল মিয়া, ল্যাটিন বাংলা।